ল্যাপ্লাস ট্রান্সফর্মের 9 নম্বর টিউটোরিয়ালে আপনাকে ওয়েলকাম করছি। আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালে ফার্স্ট ট্রান্সলেশন অর শিফটিং প্রপার্টি নিয়ে ডিসকাস করছিলাম। এখন দেখব সেকেন্ড ট্রান্সলেশন অর শিফটিং প্রপার্টি, গুরুত্বপূর্ণ একটা প্রপার্টি। এটা দেখার পূর্বে আমরা একটা ফাংশন নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে হেভিসাইড ইউনিট ফাংশন, কিংবা বলতে পারেন ইউনিট স্টেপ ফাংশন। এটা কি জিনিস ভাই? আমরা দুইটা কেসের জন্য এই ইউনিট স্টেপ ফাংশনটা দেখবো। ফার্স্ট ওয়ানটা হচ্ছে নো শিফট, যদি শিফটিং যদি না হয়। যদি একটু লিখি এখানে, ইউনিট স্টেপ ফাংশন উইথ নো শিফট, স্থানান্তর যদি না হয়, তখন আমরা এই ইউনিট স্টেপ ফাংশনটাকে ইউ অফ টি দ্বারা ডিনোট করি, ইউ অফ টি। আর এই ফাংশনটাকে ডিফাইন করা হয় এভাবে যে ইউ অফ টি ইকুয়ালস টু, এই ফাংশনের ভ্যালুটা একবার হয় 1 যখন এই টি এটা হয় গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 0, এবং এই ফাংশনটা হবে 0 যখন টি লেস দ্যান 0। একটু গ্রাফ ড্রা করলে ব্যাপারটা আপনি ফিল করতে পারবেন। এই এক্স অ্যাক্সিস বরাবর আমরা যদি টি নিই টাইমটাকে, তাহলে এটা যদি পজিটিভ টি হয়, এই পাশটাতে নেগেটিভ টি। আর এই ফাংশন ই অফ টি, এটা জাস্ট ওয়াই অ্যাক্সিস বরাবর, তাই না? এটা আমাদের ওয়াই অ্যাক্সিস, তো এই দিকে হচ্ছে ইউ অফ টি। তাহলে এখানে কি বলছে আমাদের ফাংশনের ডেফিনেশনটা কি? যে ই অফ টি ইকুয়ালস টু হবে 1। ধরেন এই ওয়াই অ্যাক্সিস বরাবর এই পোর্শনে আমাদের 1 আছে, এটা হচ্ছে 1। আর নিচ দিকে এটা হচ্ছে নেগেটিভ 1। আমাদের ফাংশনে বলছে ই অফ টি ইকুয়ালস টু 1 হবে যখন টি গ্রেটার দ্যান আর ইকুয়ালস টু 0। তাহলে এই সেন্টারে এখানে টি 0 এবং এই দিকে টি গ্রেটার দ্যান 0। তাহলে এই রেঞ্জের জন্য এই দিকে যত যাবে তত, তখন আমাদের এই ই অফ টির এই ভ্যালুটা হবে জাস্ট 1। তাহলে এই পর্যন্ত 1 হবে। দেন এই দিকে টি যতই বাড়তে থাকবে তাও 1ই থাকবে ই অফ টি এর মানটা। এখন সেকেন্ডটা হচ্ছে যে ফাংশনের ভ্যালু 0 হবে যখন টি এর মানটা লেস দ্যান 0। তো লেস দ্যান 0 এই পাশে লেস দ্যান 0। তো এই দিকের ভ্যালুর জন্য আমরা ই অফ টি এর মানটা এখানেই পাবো 0। এটা ছিল আমাদের ইউনিট স্টেপ ফাংশন উইথ নো শিফট, কোনো শিফটিং হচ্ছে না। সেকেন্ডটা লিখবো শিফটিং এর জন্য, এবার হচ্ছে উইথ শিফট, স্থানান্তর হবে। এটা আসলে কি মিন করছে? আর যখন শিফটিং হবে তখন আমরা এই ইউনিট ফাংশনটাকে ডিনোট করি এভাবে যে ইউ অফ টি মাইনাস এ। একটু লক্ষ্য করেন ভাই, যখন শিফটিং হচ্ছিল ডাইরেক্ট আমরা বলছিলাম ই অফ টি, আর যখন শিফটিং হচ্ছে এ পরিমাণ তখন বলছি টি মাইনাস এ, এই ইউনিট স্টেপ ফাংশনটাকে। আর এটাকে ডিফাইন করা হয় ভাবে যে ই অফ টি মাইনাস এ ইকুয়ালস টু হয় 1 যখন কিনা এই টি এর ভ্যালু গ্রেটার দ্যান আর ইকুয়ালস টু এ, আর এটা হবে 0 যখন টি এর মানটা লেস দ্যান এ হবে। তাহলে আবার যদি আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা দেখি, এই অ্যাক্সিস বরাবর আমাদের টি, আর এই দিকে উইথ শিফটিং হেভিসাইড ইউনিট ফাংশনটা ই অফ টি মাইনাস এ। তাহলে দেখেন তো ভাই যে ই অফ টি মাইনাস এ এই ফাংশনের মানটা 0 হবে যখন টি লেস দ্যান এ। তাহলে এটা হচ্ছে আমাদের সেন্টার, মূল বিন্দু। তাহলে এটা শিফটিং হবে এই পরিমাণ। ধরেন এইখানে পয়েন্ট আছে, সেটা হচ্ছে এ। তাহলে এ থেকে এই পাশটাতে, এটা হচ্ছে এ, এতটুকু শিফটিং হলো। তাহলে এ এর বাম পাশে এই পয়েন্টগুলো লেস দ্যান এ, সরি এটা হচ্ছে এ, আর এদিকে হচ্ছে নেগেটিভ টি। তাহলে টি এর ভ্যালু এই পয়েন্টের এই লেফট সাইডে লেস দ্যান এ, তাই না? তো এই অংশের জন্য আমাদের ই অফ টি ফাংশনের ভ্যালুটা হবে ডাইরেক্ট 0 এখানে মূল বিন্দুতে, এই পাশে যত মান আছে তার জন্য। আর যদি এমন হয় যে এই টি এর মানটা গ্রেটার দ্যান
অর ইকুয়ালস টু গ্রেটার অর ইকুয়ালস টু এ, তাহলে এই রাইট সাইডটা হচ্ছে এইদিকে হচ্ছে আমাদের এ গ্রেটার দেন, তাহলে এই পয়েন্টগুলোর জন্য আমরা তখন জাস্ট 1 পাবো। তাহলে এইবার যদি 1 বলি তাহলে আমরা ফাংশনটার ভ্যালু পাবো 1, এটা হচ্ছে আমাদের 1। দেন এইদিকে যতই যাক টি এর মানটা, তাও আমরা 1ই পাবো ই অফ টি মাইনাস এ এর মান। তো এদিকে চললো, তাহলে এতটুকু শিফটিং হইলো, এই অংশটুকু হচ্ছে শিফটিং। দেন আমরা বলছিলাম উইথ শিফটিং বা শিফট, এটাই তো মূলত ছিল যে ইউনিট স্টেপ ফাংশন অর হেভিসাইড ইউনিট ফাংশন। এখন আমরা সেকেন্ড ট্রান্সলেশন অফ শিফটিং প্রপার্টি নিয়ে ডিসকাস করব। এই সেকেন্ড ট্রান্সলেশন অফ শিফটিং প্রপার্টিটা যদি আমরা এখানে একটু লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে এমন যে পরবর্তীতে আবার এখানে আমরা প্রমাণ করব, এটা পরীক্ষাতে আসবে, বাট ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ক্যাপিটাল এফ অফ টি, এটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম যদি এফ অফ এস হয়, আমরা জানি যে টাইম ডোমেন থেকে এস ডোমেনে ট্রান্সফর্ম করে ফেলি ল্যাপ্লাস ট্রান্সফর্মের মাধ্যমে। দেন আমাদের সেকেন্ড শিফটিং প্রপার্টিটা হচ্ছে এমন, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ, ডাইরেক্ট এখানে ডেফিনেশনটা লিখে ফেলছি সেকেন্ড শিফটিং প্রপার্টির, যে ক্যাপিটাল এফ অফ টি মাইনাস এ, অর্থাৎ এ পরিমাণ শিফটিং হবে টি ডোমেনে ইনটু ইউ, ইউ অফ টি মাইনাস এ, এইটুকুর ল্যাপ্লাস ট্রান্সফর্মটা হচ্ছে ই রেস টু দি পাওয়ার মাইনাস এ এস ইন্টু এফ অফ এস। এটাই হচ্ছে আমাদের সেকেন্ড শিফটিং প্রপার্টি। আর যেখানে এই যে ইউ অফ টি মাইনাস এ, এটা হচ্ছে স্টেপ ইউনিট ফাংশন, স্টেপ ইউনিট বা হেভিসাইড ফাংশন যা ডিসকাস করছিলাম, ইউনিট ফাংশন, অর্থাৎ এইটা 2 নম্বরটা। আর এই যে ইউনিট স্টেপ ফাংশন উইথ নো শিফট, যখন শিফটিং হয় না তখন এটার ল্যাপ্লাস ট্রান্সফর্মটা হয় এমন, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ইউনিট স্টেপ ফাংশন ই অফ টি ইকুয়ালস টু হচ্ছে 1 আপন এস। আর এটার জন্য আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্মটা হয় ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ই অফ টি মাইনাস এ, এটা হলো ই রেস টু দ্য পাওয়ার মাইনাস এস আপন এস। তাহলে এই অংশটুকুতে একটু আপনি লক্ষ্য করেন তো ভাই, যখন আমরা ভ্যালু দেখেই বুঝতে পারবো এ এর মানটা দেখে, এই যে এ যদি গ্রেটার দেন, সরি টি যদি গ্রেটার দেন অর ইকুয়ালস টু এ হয়, তখন আমাদের এই ফাংশনটার রূপ দাঁড়াবে কেমন, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ, শুধুমাত্র এখানে এফ অফ টি মাইনাস এ থাকবে, আর এই অংশটুকুর মান কত হবে, 1 হয়ে যাবে। ইউনিট স্টেপ ফাংশন যখন টি গ্রেটার দেন ইকুয়ালস টু এ, তখন জাস্ট এইটুকু ল্যাপ্লাস ট্রান্সফর্মটুকু হইলো এটা ই রেজ টু দ্য পাওয়ার মাইনাস এ এস ইন্টু এফ অফ এস। আর যদি টি লেস দেন এ হয় তখন তো টোটালটাই 0 হয়ে গেল, তখন এই ফাংশনের অস্তিত্ব থাকবে না। এটাই মূলত আমাদের সেকেন্ড শিফটিং প্রপার্টি অর ট্রান্সলেশন প্রপার্টি। তো আসলে এটা দ্বারা কি মিন করছে, যে এই প্রপার্টি আমাদের জানায় যে টাইম ডোমেনে মোস্ট ইম্পর্টেন্ট, টাইম ডোমেনে কোনো সিগন্যাল বা ফাংশনকে যদি নির্দিষ্ট সময় এ পরিমাণ দেরি করে বা ডিলে করে শুরু করা হয়, তবে এস ডোমেনে মূল ফলাফলের সাথে শুধু একটা এক্সপোনেনশিয়াল ই রেজ টু দি পাওয়ার মাইনাস এস গুণ করলেই সমাধান পাওয়া যায়। এই অংশটুকু যদি লক্ষ্য করি যে টাইম ডোমেনে, অর্থাৎ আমরা এইখানে লেফট সাইডে এই টাইম ডোমেনে আমরা যখন এই ফার্স্ট শিফটিং প্রপার্টি দেখছিলাম ভাই, তখন গ্রাফটাতে এখানে এস লেখা ছিল, আর এটা হচ্ছে টি, এটা হচ্ছে টাইম ডোমেন, এই বরাবর আছে টি আর এই বরাবর অ্যামপ্লিটিউড। তাহলে টি ইকুয়ালস টু 0 এর বদলে টি ইকুয়ালস টু এ সময় থেকে শুরু হয় এবং তার রূপ হয় এফ অফ টি মাইনাস এ আকারে, এবং এস ডোমেনে মূল ট্রান্সফর্ম এফ অফ এস এর সাথে ই রেজ টু দি পাওয়ার মাইনাস এ এস গুণ করতে হয়। এটা এখন আমরা গ্রাফিক্যালি দেখব। এই যে ব্লু কালারের গ্রাফটা দেখেন, এই গ্রাফটা
এটা কিন্তু আমাদের 0 পয়েন্ট থেকেই শুরু হয়েছে, দেখেন দেন গ্রো হচ্ছে। বাট যখন আমরা এই টি থেকে, আমাদের মূল ফাংশনটা ছিল এমন যে ক্যাপিটাল এফ অফ টি, ক্যাপিটাল এফ অফ টি টাইম ডোমেনের ফাংশন, তাই না? তা এখন যদি এই টি থেকে জাস্ট এ পরিমাণ মাইনাস করে দিলাম, অর্থাৎ ডিলে হইলো টি মাইনাস এ, তখন এই এ পরিমাণ দূর থেকে ফাংশনটা স্টার্ট হবে। তাহলে শুরুতে ছিল এফ অফ টি টাইম ডোমেনে, এখন যদি টি থেকে এ মাইনাস করে দিই, তখন যে এফ অফ টি মাইনাস এ হলো এই ফাংশনটা, অর্থাৎ রেড ডটেড লাইন যে দেয়া আছে, সেই লাইনটা মূলত আমাদের এফ অফ টি মাইনাস এ কে মিন করছে। এটা দেখেন এ পরিমাণ, এ ইকুয়ালস টু যদি আমরা 2 ধরি, তাহলে 1 একক 2 একক, এই যে 2, এখান থেকে দেখেন ফাংশনটা স্টার্ট হয়েছে, দেন উপর দিকে যাচ্ছে। আর শুরুতে কিন্তু 0 পয়েন্ট থেকে স্টার্ট হয়েছিল এই এই গ্রাফটা, এটা আমি ব্লু কালার, তাহলে এই ব্লু কালারের গ্রাফটা 0 পয়েন্ট থেকেই স্টার্ট হয়েছিল। আর যখন আমরা টি থেকে এ পরিমাণ বাদ দিয়ে দিলাম, তার ডিলে করলাম, টাইম ডিলে করলাম এই টি ডোমেনে, দেন এর ভ্যালু যদি 2 বলি, তাহলে 2 একক পরে গিয়ে ফাংশনটা স্টার্ট হয়েছে। বাট আগের মতোই থাকবে, বাট 2 ইউনিট বা 2 একক পরে গিয়ে স্টার্ট হয়েছে। আমরা যদি একটু রিয়েল লাইফ এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারটা ফিল করার ট্রাই করি, ধরেন এমন যে আমরা ধরে নিলাম যে কোন একটা সুইচ, কোন একটা লাইটের সুইচ, অর্থাৎ কোন একটা সুইচ অন করার পর 2 সেকেন্ড পর কোন একটা বাতি জ্বলে উঠছে, 2 সেকেন্ড পর একটা বাতি জ্বলে উঠলো, অর্থাৎ সুইচটা অন করার পর 2 সেকেন্ড ওয়েট করতে হচ্ছে। তাহলে ওই যে 2 সেকেন্ড, ওটা কি বলছি ডিলে, তখন এ এর ভ্যালু হয়ে গেল 2, 2 পরিমাণ ডিলে করলাম 2 সেকেন্ডে। তাহলে লাইট জ্বলার ফাংশনটাকে যদি আমরা ক্যাপিটাল এফ অফ টি বলি, তবে 2 সেকেন্ড পরে এই ফাংশনটা কি হবে, যখন জ্বলে উঠবে বাতিটা, তখন বলছি এফ অফ টি মাইনাস 2, যে ডিলে হচ্ছে এ ইকুয়ালস টু 2 পরিমাণ ইনটু আমাদের ওই ইউনিট স্টেপ ফাংশনটা পাশে থাকতে হবে টি মাইনাস 2, বুঝতে পারলাম? এবং এটার ল্যাপ্লাস ট্রান্সফর্মটা কি হবে, এটার ল্যাপ্লাস ট্রান্সফর্মটা হলো যে e raised to the power মাইনাস as, as বলতে এর ভ্যালু 2 নিলাম, তাহলে 2s ইনটু এফ অফ s। এটাই মূলত সেকেন্ড শিফটিং প্রপার্টি। আর অবশ্যই আপনাকে বলতে হবে ভাই, এটা হচ্ছে আমাদের ওই ইউনিট স্টেপ ফাংশনটা, অর্থাৎ টি এইটা যদি লেস দেন এ হয়, অর্থাৎ 2 সেকেন্ডের কম হয়, তখন এটা টোটালি জিরো হয়ে যাবে, অর্থাৎ বাতিটা জ্বলবেই না, বাতি জ্বলার কোনো চান্স নেই। অর্থাৎ আমাদের এই গ্রাফে যদি দেখি, এখান থেকে শুরু করে একবারে এই পর্যন্ত, এখান থেকে শুরু করে এই পর্যন্ত, আমরা জাস্ট যখন 0 পয়েন্টে ছিল টাইমটা, এটা টাইম ডোমেন, তাই না? তখন বাতিতে সুইচে প্রেস করলাম, দেন 2 সেকেন্ড যাওয়ার পর এখানে আসার পর বাতিটা জ্বলে উঠলো। তারপর ধরেন বাতির কার্যক্ষমতা বাড়ছে, লাইট বাড়ছে, তখন গ্রাফটা উপর দিকে যাচ্ছে, এমন করে চিন্তা করতে পারেন। তাহলে এই 2 সেকেন্ড হচ্ছে ডিলে, এটা হচ্ছে এ এর ভ্যালু। তাহলে যদি এমন হয় যে তাহলে বাতিটা জ্বলে উঠছে কখন, যখন এ এটার চাইতে টাইমটা বড় হচ্ছে, তাহলে টাইম টি গ্রেটার দেন অর ইকুয়ালস টু 2 হয়ে গেলেই জ্বলে উঠছে। তাহলে কি হবে, জ্বলতে থাকবে যখন টাইমটা গ্রেটার দেন অর ইকুয়ালস টু এ হবে, আদারওয়াইজ এই দিকে থাকলে তো জ্বলবেই না বাতি। বুঝতে পারলাম? এটা হচ্ছে স্টেপ, ইউনিট স্টেপ ফাংশনের কারণে এইসব হচ্ছে। তাহলে এখন আমরা আমাদের মূল থিওরামটা স্টেট এন্ড প্রুফ করব। যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ক্যাপিটাল এফ অফ টি, অর্থাৎ টাইম ডোমেনের ফাংশনটা, এটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম এফ অফ এস হয় ফ্রিকোয়েন্সি ডোমেনে বা কমপ্লেক্স ফ্রিকোয়েন্সি ডোমেনে বা এস ডোমেনে বলতে পারেন, এবং জি অফ টি, এই যে এটা মূলত ইউনিট ফাংশনটাকে দেয়া আছে, আমরা ওখানে ইউ দ্বারা পড়লাম, বাট বইতে জি দ্বারা লেখা আছে জি অফ টি ইকুয়ালস টু ইউনিট ফাংশন এফ অফ টি মাইনাস এ। অর্থাৎ ওই অংশটুকু যদি আবার এখানে লিখি, তাহলে আসলে এটা দেখার ভয় পাওয়ার কিছু নাই ভাই, আমরা ওখানে যা লিখলাম এক্স্যাক্টলি সেম জিনিসটা এখানে রয়েছে। ওখানে কি বলা আছে, আমরা বলছিলাম যে সেকেন্ড শিফটিং প্রপার্টিটা হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ
f of t minus a into unit function u into t minus a। দেন বলছিলাম এটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম হবে e raised to the power minus as into f of s। এই জিনিসটাই মূলত এখানে সুন্দর করে লেখা আছে। সরি, হ্যাঁ আসছে। আমরা যদি দেখি ভাই যে এইটা আর এইটা সেম কিভাবে হচ্ছে, যে ইউনিট স্টেপ ফাংশন t মাইনাস a, এটা আবার ডিফাইন করা এইভাবে, এটা হবে 1 যখন t টা গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু a, আর 0 যখন কিনা t লেস দ্যান a। তাহলে যখন t গ্রেটার দ্যান a হচ্ছে তখন 1 হবে। তাহলে আমরা কি পাবো এখান থেকে, যা দেখাচ্ছিলাম ওই পেজে, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ f of t minus a equals to e raised to the power minus as। বাট যদি t টা লেস দ্যান a হয় তখন তো 0 হয়ে গেল, তখন তার ফাংশন অস্তিত্ব থাকলো না। এক্স্যাক্টলি সেম কথাটা এখানে বলা আছে যে g of t একটা ফাংশন, আর এখানে দেওয়া আছে এই g of t এর ভ্যালু হবে f of t minus a যখন কিনা t greater than or equals to a, আর 0 হবে যখন t less than a। বুঝতে পারলাম? তাহলে ধরেন যখন t greater than or equals to 1 a হচ্ছে, তখন আমরা এখান থেকে কি পাবো, g of t equals to f of t minus a, আর এটারই তো ল্যাপ্লাস ট্রান্সফর্ম। তাহলে এখানে লেখা আছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ g of t। তাহলে যদি লিখি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ g of t, এখন g of t এর পোর্শনে যদি আমরা এটা বসাই দিই f of t minus a, তবে তো এটাই তো পেয়ে গেলাম, তাই না? তাহলে এই এক লাইনে এইভাবে লেখা আর আমাদের বইতে যেভাবে লেখা আছে এটা সেম জিনিসকেই মিন করছে, বাট এটা বেশি লেখা অ্যাপ্রোপ্রিয়েট। হ্যাঁ, এটা কেমন জানি ভয়ঙ্কর ফিগার ধারণ করেছে, তাই না? একদম তাই। তাহলে এগুলো আমরা মিশাই দিই, দেন আমরা এখন প্রমাণটা শুরু করব। প্রুফ। তাহলে ডেফিনেশন থেকে আমরা যা জানি সেটা লিখে ফেলবো, অর্থাৎ আমাদের লেফট সাইড সমান রাইট সাইডটা দেখাতে হবে। তাহলে বাই দ্য ডেফিনেশন অফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম, কিংবা লিখতে পারেন যে উই নো বাই ডেফিনেশন, সংজ্ঞা দ্বারা কি জানি, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ক্যাপিটাল জি অফ টি ইকুয়ালস টু 0 টু ইনফানাইট, তার একটা ফিক্সড টার্ম থাকে e raised to the power minus st, দেন ফাংশনটা জি অফ টি, ভেতরের ফাংশনটা জি অফ টি ইন্টু ডি টি। এটা ইমপ্লাই করছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ জি অফ টি ইকুয়ালস টু, আমরা এখন এই লিমিটটাকে 0 টু ইনফিনিটি এটাকে দুইটা পার্টে ভাগ করে দেবো। কেন ভাগ করব? কারণ এই তো আমাদের ইউনিট স্টেপ ফাংশন গ্রেটার দ্যান এ আর লেস দ্যান এ এর জন্য ডিফাইন করা আছে, তার জন্য এই 0 টু ইনফানাইট এই লিমিটটাকে দুইটা পার্টে ভাগ করব। আমরা ওই ডেফিনিট ইন্টিগ্রাল প্রপার্টি অ্যাপ্লাই করে এটা ভাগ করে ফেলতে পারি। তাহলে এটা লিখবো 0 টু a, বাইরে থেকে একটা লিমিট নিয়ে আসলাম, e raised to the power minus st, এইসব প্রপার্টি নির্দিষ্ট যোগজের, হ্যাঁ, dt, দেন প্লাস এবার এই a টাকে নিচে দিলাম আর ইনফিনিটি টাকে উপরে। আমরা এই প্রপার্টি বারবার অ্যাপ্লাই করেছি প্রথম চ্যাপ্টারে, e raised to the power minus st into g of t dt। এখন আমরা জাস্ট এই যে ইউনিট স্টেপ ফাংশনে t গ্রেটার দেন অর ইকুয়ালস টু a আর t লেস দেন a, এই দুটা লিমিটকে দুইটা পার্টে ভাগ করব। ধরেন এই মিড পয়েন্টটা হচ্ছে আমাদের a, তাহলে এই রাইট সাইডটা এইদিকে কি হবে, তাহলে এই বরাবর যদি t হয় পজিটিভ t, আর এইদিকে কি হবে নেগেটিভ t।
তাই না? আর ধরেন এই মাছ বরাবর হচ্ছে এ, তাহলে আমরা যদি এই দিকে যাই, এই দিকে, তাহলে বলবো টি গ্রেটার দেন অর ইকুয়ালস টু এ, আর এই পাশে আসলে টি লেস দেন এ। তাহলে দেখান তো ভাই যে জিরো থেকে এ, জিরো থেকে এ, এটা কোন পাশে থাকবে? এই পাশে। ধরেন এই পাশে আরো জিরো আছে, এই যেখানে জিরো, আমরা যখন গ্রাফটাতে দেখছিলাম এটা জিরো পয়েন্ট বা স্টেপ ইউনিট ফাংশনটা তো দেখছিলাম যে শিফটিং যখন হচ্ছিল এটা জিরো, এ পরিমাণ দূরে যাচ্ছিল এখানে, এটা অবশ্য জিরো পয়েন্ট, এ পরিমাণ দূরে যাচ্ছিল দেন এন শিফট হচ্ছিল। তাহলে এই লেফট সাইডে এইদিকে হচ্ছে টিটা লেস দেন, আর এইদিকে হচ্ছে গ্রেটার দেন এর চাইতে। তাহলে আমরা লিখে ফেলতে পারবো এখানে যে জিরো টু এ ই রেস টু দি পাওয়ার মাইনাস এস টি, এই ইন্টারভালের জন্য জি অফ টি, এই ফাংশনটা কি হবে? ডাইরেক্ট জিরো। জি অফ টি এই ফাংশনটা হবে টি লেস দেন এ, এই লিমিটের জন্য ডাইরেক্ট জিরো। তাহলে জি অফ টি এর পোর্শনে বসাই দেবো জিরো ইন্টু ডিটি, তাহলে সবকিছু জিরো হয়ে যাচ্ছে প্লাস। এবার এ টু ইনফানাইট, এখান থেকে একবারে ইনফিনিটির দিকে যাবে টি, এই রাইট সাইডে, তখন ই রেস টু দি পাওয়ার মাইনাস এস টি, আর জি অফ টি ইকুয়ালস কত পাবো? এফ অফ টি মাইনাস এ, এফ অফ টি মাইনাস এ, দেন ডিটি। তাহলে ফাইনালি আমাদের এখানে থাকছে, সুন্দর করে লিখি, এটা জিরো হয়ে গেল এ টু ইনফানাইট ই রেস টু দি পাওয়ার মাইনাস এস টি ইন্টু এফ অফ টি মাইনাস এ। সুন্দর করে লিখলাম, এখন জাস্ট ইন্টিগ্রেশন করব। আর এটাকে ইন্টিগ্রেশন করতে গেলে আমাদের সাবস্টিটিউশন মেথড অ্যাপ্লাই করা লাগবে। অথবা ধরে নেব লেট যে টি মাইনাস এ, এফ, এফ এর ভেতরের অংশটুকু, টি মাইনাস এ ইকুয়ালস টু ধরলাম ইউ জাস্ট। এখন যদি আমরা টি এর এক্সপেক্টেড ডেরিভেটিভ করি, কিংবা এক লাইন ক্যালকুলেশন করা যায় এখানে, যে টি ইকুয়ালস টু লিখতে পারি এটাকেও পাশে পাঠা দিলে ইউ প্লাস এ, এটা আমাদের পরবর্তী লাগবে তাই রাখলাম। এবার ডেরিভেটিভ করবো টি এর এক্সপেক্টে, টি এর এক্সপেক্টেড টি কে ডেরিভেটিভ করলে হবে 1, আর ইউ কে ডেরিভেটিভ করলে হবে ডি ইউ আপন ডিটি, আর এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, তাহলে ওটা তো জিরো ডেরিভেটিভ। এখন যদি এই ডিটি, ডিটি জায়গায় এই পাশে দিয়ে দিই, তাহলে হবে ডিটি ইকুয়ালস টু ডিইউ। তাহলে আমরা ওই টি ভ্যারিয়েবলটাকে ইউ ভ্যারিয়েবলে চেঞ্জ করে ফেললাম বা কনভার্ট করে ফেললাম, তাহলে লিমিটটাও চেঞ্জ হয়ে যাবে। এটা এ টু ইনফানাইট, এটা হচ্ছে টি এর লিমিট, তাহলে আমি যখন ইউ ভ্যারিয়েবলে কনভার্ট করলাম তাহলে লিমিটও চেঞ্জ হয়ে যাবে। লিমিট চেঞ্জ করতে আমরা প্রত্যেকে জানি, আমরা বক্স তৈরি করে করে ফেললাম, এই যে। তাহলে এখানে হচ্ছে আমাদের টি, এটা হচ্ছে ইউ নতুনটা। তাহলে টি এর লিমিট ছিল একবার, লোয়ার লিমিটটা হচ্ছে এ, আর আপার লিমিটটা ছিল ইনফানাইট। তাহলে ইউ পাইতে গেলে কোথায় ভ্যালু বসাতে হবে? এই যে এখানে। তাহলে এটা একটু ইন্ডিকেট করছি, তাহলে বললাম এটাকে 1 নম্বর ইকুয়েশন। এখানে 1 নম্বর ইকুয়েশনে জাস্ট আমরা যদি এ বসাই টি এর পোর্শন, তাহলে কি হবে? এ মাইনাস এ জিরো। তাহলে ইউ এর লিমিটটা কত হবে? যখন এ ছিল টি এর, তখন ইউ এর হলো জিরো। আবার যদি ইনফিনিটি বসাই এখানে, টি এর জায়গাতে ইনফিনিটি থেকে কোনো কিছু বাদ দিলে ইনফিনিটি থাকে, তাহলে হবে ইনফানাইট। তাহলে লিমিটটাও চেঞ্জ হয়ে যাবে, ইকুয়ালস টু জিরো যখন, তখন ইউ, ইউ এ চেঞ্জ করার ফলে হয়ে গেল এ যখন ছিল তখন সেটা জিরো হয়ে গেল, জিরো। লোয়ার লিমিটটা আপার লিমিটটা ইনফিনিটি থাকলো, ই রেস টু দি পাওয়ার মাইনাস, আর টি ইকুয়ালস টু কত হচ্ছে ভাই? ইউ প্লাস এ। এই টি এর পরিবর্তে লিখে ফেলবো, এস জায়গায় থাকলো, আর টি এর পরিবর্তে হচ্ছে এ প্লাস ইউ কিংবা ইউ প্লাস এ, যাই বলবেন কোনো প্যারা নেই, ইন্টু এফ অফ, আর টি মাইনাস ইউ এটা ইকুয়ালস টু ধরেছি ইউ, আর ডিটি ইকুয়ালস টু লিখতে পারবো ডি ইউ, কনভার্ট হয়ে গেল, ইকুয়ালস টু জিরো টু ইনফানাইট ই রেস টু দি পাওয়ার। এখন এসটাকে যদি সাথে মাল্টিপ্লাই করে দিতে কি পাবো? মাইনাস এস এ বা এস প্লাস মাইনাস মাইনাস এস ইউ,
ইন্টু এফ অফ ইউ ডি ইউ ইকুয়ালস টু 0 টু ইনফানাইট। আর এইভাবে থাকলে আমরা সেপারেট করে ফেলতে পারি প্রপার্টিজ অফ লগারিদম ই রেজ টু দ্য পাওয়ার এস এস এ ইন্টু ই রেজ টু দ্য পাওয়ার মাইনাস এস ইউ। আবার বেজ বেজ সেম, তখন পাওয়ার পরে অ্যাড করতে পারলে আগেরটাই তো হয়ে যাবে, তাই না? তাহলে এফ অফ ইউ ইকুয়ালস টু ডি ইউ। তো এখানে দেখেন তো ভাই, আমাদের এ ছিল কনস্ট্যান্ট আর এ শুধু কনস্ট্যান্ট, তার জন্য এই অংশটুকু কেন কনস্ট্যান্ট, কারণ আমরা এখানে ইন্টিগ্রেশন করছি ইউ এর রেসপেক্টে। একটু লক্ষ্য করেন যে আমাদের এখানে ভ্যারিয়েবলটা হচ্ছে ইউ, ডি ইউ, ইউ এর রেসপেক্টে সমাকলন করছি ইন্টিগ্রেশন। বাট এটাতে ই তো একটা কনস্ট্যান্ট ভ্যালু 2.78 টাইপের, তাহলে এর মাথার উপর যখন মাইনাস এস এ আছে, তো টোটাল এই অংশটা হচ্ছে কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্ট তো ইন্টিগ্রেশন হবে না, শুধু বাইরে নিয়ে চলে আসলাম ই রেজ টু দ্য পাওয়ার মাইনাস এ এস। এস ইউ কে সুন্দর করে লিখলাম এ এস আকারে। দেন এখানে পরে থাকলো 0 টু ইনফানাইট ই রেজ টু দ্য পাওয়ার মাইনাস এস ইউ এফ অফ ইউ ডি ইউ। দেন ই রেজ টু দ্য পাওয়ার মাইনাস এ এস জায়গায় থাকলো। আর আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্মটা কি এফ অফ এস এর? সিম্পলি লিখি না এফ অফ এস ইকুয়ালস টু, একটু দেখাই সুন্দর করে, the Laplace transform of আমাদের শুরুতে যেটা দেয়া আছে আর কি, যে Laplace transform of capital F of t, এটাই হচ্ছে আমাদের f of s, তাই না? আর এটা বলতে কি কি বোঝায়? এটা হচ্ছে যে ইন্টিগ্রাল 0 টু ইনফাইনাইট ই রেজ টু দ্য পাওয়ার মাইনাস st থাকে ইনটু f of t dt। তাহলে দেখো তো এই জিনিসটাই কিন্তু এখানে আছে না, তো জাস্ট এই t এর জায়গাতে আছে u, t এর জায়গাতে আছে u। তাহলে আমরা টোটালটাকে লিখে ফেলতে পারি f of s, এই অংশটুকুর পরিবর্তে লিখলাম এফ অফ এস। দেখেন সেম জিনিস, এটা হচ্ছে এফ অফ এস, এখানে পরিবর্তন হলো জাস্ট টি এর পোর্শনে ইউ আছে, জাস্ট উইথ আলফাবেট, প্যারা নাই। এখন আমরা লিখে ফেলতে পারলাম এই টোটাল এই অংশটুকুর পরিবর্তে এফ অফ এস, জাস্ট ডেফিনেশন ল্যাপ্লাস ট্রান্সফর্মের। দেন আমাদের প্রমাণটা মিলে গেল। আমাদের লেফট সাইডে ছিল ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ জি অফ টি, কিংবা এইভাবে যদি আপনি লিখেন, এখানে যেভাবে লিখছিলাম যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি মাইনাস এ ইন্টু টি মাইনাস এ ইকুয়ালস টু এটা, তাহলে সেটাও লিখে ফেলি। দেয়ারফর আমরা বলতে পারবো যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম জি অফ টি মানে হচ্ছে ক্যাপিটাল এফ অফ টি মাইনাস এ, অর্থাৎ এ পরিমাণ ডিলে করছি টাইম ডোমেনে, দেন সুইচটা টি পরিমাণ টি ইউনিট পরে অন হচ্ছে আর কি। দেন আমাদের এস ডোমেনে ট্রান্সফরমেশনটা হবে জাস্ট এফ অফ এস এর সাথে মাইনাস এ এস টাকে মাল্টিপ্লাই করে দিতে হবে, দেন এফ অফ এস। এটাই হচ্ছে আমাদের সেকেন্ড ল্যাপ্লাস, সরি, সেকেন্ড শিফটিং প্রপার্টি ল্যাপ্লাস ট্রান্সফর্মের জন্য, বা সেকেন্ড ট্রান্সলেশন অফ শিফটিং প্রপার্টি। এতটুকুই ভাই, কথা হবে নেক্সট টিউটোরিয়ালে।